আজ তোকে কোনো নিস্তার নাই। শহর থেকে জামাল আর ওমর মহাজনের নির্মাণ সামগ্রী বোঝাই ভারী লরি নিয়ে চলছে দূরবর্তী রামপুর শহরের দিকে। বিগত 15 বছর ধরে তারা তাদের মালিক করিম সাহেবের বিশ্বস্ত পরিবহনকারী। যখনই করিম সাহেবের ফোন দেন তখনই তারা মালামাল বোঝাই করে রাস্তায় নেমে যান। তাদের দীর্ঘদিনের সেবার কারণে তারা করিম সাহেবের সম্পূর্ণ বিশ্বাস অর্জন করেছে। যখনই কোনো বড় কাজের আদেশ আসে সবার আগে তাদেরই ডাক হয়। আজ পর্যন্ত মালপত্র পৌঁছে দিতে তাদের কোনো সমস্যাই হয়নি। জামাল আর ওমর পাকা হাতের চালক। জানিস ওমর, এই পরিবহনের কাজটা ছেড়ে দেবো ভাবছি। কেন রে, তোর আবার কি হলো? আর বলিস না, রাত বিরাতে এখানে সেখানে যাওয়া, যা পাই তাই খাওয়া, শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তার উপর মহাজন টাকা নিয়ে ঝামেলা শুরু করেছে। আগের মতো ঠিকঠাক টাকাও দিচ্ছে না। আর ভালো লাগছে না রে। কি বলিস? এই কাজটা করেই তো সংসার চলছে, আর কাজ ছেড়ে দিলে খাবো কি? কি আর করব, শহরে কোনো দোকানে ঢুকে কাজ করব। অন্তত এই কাজের মতো রাত বিরেতে উঠে কোথাও ছুটতে হবে না। তাহলে আমিও কাজ ছেড়ে দেব। এত বছর ধরে দুজনে একসাথে কাজ করে আসছি, এখন তুই যদি কাজ ছেড়ে দিস তাহলে আমারও তো ভালো লাগবে না। না ওমর, আমার জন্য তুই কেন কাজ ছাড়বি? তোর দুটো মেয়ে হয়েছে, তার উপর সংসারে এত বড় দায়িত্ব, এত কিছু সামলাবি কি করে? আরে, শহরে গেলে যে কোনো একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। আর তাছাড়া পরিবারের দেখার জন্য বাবা তো আছেই। বুঝলি ওমর, রামপুর গিয়ে ভাবছি কিছু একটা খেয়ে নেব। সেই কোন দুপুরে 1 কাপ চা আর একটা বিস্কিট খেয়েছিলাম। খিদেতে পেটটা চোচো করছে। হ্যাঁ রে, আমারও খুব খিদে পেয়েছে। সেই কখন 2টো রুটি খেয়ে বেরিয়েছি, তারপর থেকে আর কিছুই খাইনি। এই ওমর, তুই দেখলি গাড়ির সামনে দিয়ে কি একটা চলে গেল? কি বলিস? আমি কিছুই দেখতে পেলাম না তো। নিশ্চয়ই ঘুমের ঝাপটা এসেছে তোর। তুই একটু বস, বিড়ি খেয়ে নে, ততক্ষণ আমি গাড়ি চালাচ্ছি। ওঠ। আরে না রে, আমি ভুল কিছু দেখিনি, সত্যি বলছি। গাড়ির সামনে দিয়ে কি একটা চলে গেল। জামাল, তুই কি পাগল হয়েছিস? জায়গাটা দেখছিস না? এখানে কোনো লোকজন নেই, আর আশেপাশেও কোনো বাড়িঘরদর নেই। এই নির্জন এলাকায় এত রাতে কে আসবে? দেখ, এ কি? আরে, কোথা থেকে এলো লোকটা? জামাল, তুই দেখেছিস? হ্যাঁ, আমি দেখলাম লোকটা গাড়ির নিচে পড়লো, কিন্তু গেল কোথায়? আশেপাশে তো কিছুই দেখছি না। ও ওমর, এই জায়গাটা আমার ঠিক হচ্ছে না ভাই। তাড়াতাড়ি গাড়িতে উঠে চল।
স্যার, এই নিয়ে মোট 6 বার একই জায়গায় একই দুর্ঘটনা হচ্ছে। গত মাসেও তেমনিভাবে 2টো লরি অ্যাক্সিডেন্ট হলো। প্রতিনিয়ত এমন দুর্ঘটনায় লোক মরছে, আপনারা তো কিছুই করছেন না দেখি। দুর্ঘটনাগুলো যে কিভাবে হচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। 6 মাস লরি একই জায়গায় কিভাবে অ্যাক্সিডেন্ট করলো, এটা কিভাবে সম্ভব? দেখুন স্যার, সম্ভব অসম্ভব আমরা জানি না। আপনারা তদন্ত করে দেখুন এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে। এটা দিয়ে মোট 13 জন লোক মরল। তাদের তো ঘর পরিবার আছে। এইভাবে যেন আর কেউ মরে না যায় সেই ব্যবস্থা করুন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দেখছি। আজ থেকে প্রতি রাতে এখানে পুলিশ পাহারায় থাকবে। বাবুল, সুন্দর আর প্রবীর, তোমরা 3জন এখানে পাহারায় ডিউটিটি করবে। বাবুলদা, কি সমস্যা বলো তো? যত সব মাতাল ড্রাইভারের জন্য আমাদের এত রাতে পাহারা দিতে হচ্ছে। মদ খেয়ে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট তো হবেই। প্রবীর, তুই ঠিকই বলেছিস, কিন্তু একটা জিনিস খেয়াল করেছিস? সবাই একই জায়গায় এসে অ্যাক্সিডেন্ট করছে কেন? এর পিছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য লুকিয়ে আছে, শুধু আমরাই ধরতে পারছি না। আমার কি মনে হচ্ছে বাবু, জানো বাবুলদা, নিশ্চয়ই এখানে কোনো ভুতুড়ে কিছু আছে। দেখতে পাচ্ছিস না চারপাশটা কেমন গা ছমছমে পরিবেশ। ফকির বাগান আয়তনে খুব বড় এলাকা, কিছু কিছু জায়গায় এখনো জঙ্গল কাটতে বাকি আছে। আশ্চর্যের ব্যাপার বলো তো সুন্দর, আজ রাতে একটা বিয়ের নেমন্তন্ন ছিল, কিন্তু বড়বাবুর জন্য সব প্ল্যান মাটি হয়ে গেল। হ্যাঁ, আমাদের কাজটা তো এমনই। আমরা তো সব সময় বিয়েবাড়ি অনুষ্ঠান যাওয়ার মতো সময়ই পাই না। বাবুদা, সামনে কে একজন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না? কোথায় দাঁড়িয়ে আছে? ওই দেখো, যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না, সেই জায়গাটা দাঁড়িয়ে আছে। দেখো দেখো। হ্যাঁ, ঠিকই তো, কিন্তু এত রাতে এই জায়গাটায় ছেলেটা করছেটা কি? আমার তো মনে হয় লোকটা যত নষ্টের গোড়া। চল তো গিয়ে দেখি। এই, কে তুই? এত রাতে এখানে দাঁড়িয়ে কি করিস? সুন্দর, প্রবীর, এখানে থাকলে মারা পড়বো। এটা কোনো মানুষ না, পালাও, শিগগিরই পালাও। কি হলো বাবুল, এমন হাঁপাচ্ছিস কেন? আর তোমাদের না ওখানে পাহারায় থাকার কথা ছিল? স্যার, আমরা তো ওখানেই পাহারা দিচ্ছিলাম, কিন্তু হঠাৎই এক ভয়ঙ্কর চেহারা আমাদের সামনে আবির্ভাব হলো। কি বিভীষিকাময় মুখ স্যার, না দেখলে বিশ্বাস করবেন না। কি বলছিস তুই? কোনো নেশা করেছিস নাকি? না স্যার, সত্যিই বলছি, আমাদের কথা বিশ্বাস করুন। তোমরা একটা কাজও ঠিক করে করতে পারো না। কি দেখতে গিয়ে কি দেখেছো? চলো দেখি কি আছে ওখানে।
কই, কোথায় সে অদ্ভুত লোকটা? কাকে দেখেছো তোমরা? স্যার স্যার, ঠিক ওইখানে, যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল স্যার। তাহলে কোথায় গেল সে? হাওয়ায় উড়ে গেল? তোমরা কি আমাকে পাগল ভেবেছ? না স্যার, সত্যিই বলছি, আমাদের কথা বিশ্বাস করুন। স্যার স্যার, ওই দেখুন আপনার পিছনে দাঁড়িয়ে আছে। কে তুমি? মনে পড়ে সেই ঘটনার কথা? আজ থেকে 6 মাস আগে এক রাতে আমি রাস্তা দিয়ে ফিরছিলাম, হঠাৎ পিছন থেকে একটা লরি আমাকে পিষে চলে গেল। তুই সেই লরি ড্রাইভারের কাছ থেকে টাকা নিয়ে তাকে ছাড়িয়ে দিলি। তার শাস্তি আমি আর দিতে পারলাম না। সেই লরি ড্রাইভারকে আমি পরে শাস্তি দিয়েছিলাম, কিন্তু তোকে পাইনি। আজ তোকে কোনো নিস্তার নাই। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বাবুল। ওকে আমার উপর থেকে সরাও, না হলে এ আমাকে মেরে ফেলবে। তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? বাঁচাও আমাকে, বাঁচাও। এই, কেউ এদিকে আসবি না, তাহলে কিন্তু সব কটা আজ মরবি। হা 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 হা।